আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আমি না থাকলে ওই গুন্ডাগুলো তোমাকে গোডাউনেই মেরে ফেলতো। এটা কি তুমি অস্বীকার করতে পারো মহাগৌরী? আবার বেঁচে গেল। এত বড় সুযোগটা পেয়েও আমি ওদের শেষ করতে পারলাম না। এই ভয়টাই পাচ্ছিলাম আমি, এই ভয়টাই পাচ্ছিলাম। এবার ওরা ডিরেক্ট জেনে গেল যে আমরাই ওদেরকে মারার চেষ্টা করছিলাম। বাট উই ফেইলড। এবার সাক্ষ্য কি রূপ নেবে তা কেউ জাস্ট জানে না। কিরে খুঁজে পেলি? না ওকে চল। কি হলো, চলুন। এদিকে কি দেখছেন? আমাদের দুজনকে একসাথে কেউ দেখে ফেললে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো চলো চলুন চলুন। গুন্ডাগুলো চলে গেছে, আর কোনো বিপদ নেই। মহাগৌরী, তুমি বাড়ি চলে যাও। এবার আমাকেও যেতে হবে। আপনি তো এত সহজে বাড়ি যেতে পারবেন না মিস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, ওরফে বজরংবলীর দূত। আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। You are under arrest. তুমি আমাকে অ্যারেস্ট করতেই পারো মহাগৌরী। আমি তো তোমার কাছে ধরা দিয়েইছি। নাও, অ্যারেস্ট করো আমাকে। মহাগৌরী, তোমার মায়ের আর কোনো বিপদ নেই। কি হলো, বন্দুক নামিয়ে নিলে যে? অ্যারেস্ট করবে না আমাকে? মহাগৌরী, আমি আসলে শুধুমাত্র অন্যায় প্রতিকার করতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। অন্যায়ের প্রতিকার করার জন্য আইন আছে, পুলিশ আছে। আপনি কেন নিজের মাথায় দায় নিচ্ছেন বলুন তো? আইন সবসময় সুবিচার দেয় না মহাগৌরী। আইন আমাকে সুবিচার দিতে পারেনি, যার জন্য আজ আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কেন? কি এমন ঘটেছিল আপনার সাথে? আর সব থেকে বড় কথা, আপনি জেজেকে কি করে চেনেন? অবশ্য ক্রিমিনালের সঙ্গে ক্রিমিনালের যোগাযোগ থাকতেই পারে। ক্রিমিনাল? মহাগৌরী, ঠিকই বলেছ, আমি ক্রিমিনাল। কিন্তু কোনো ক্রিমিনাল জন্মের পরই ক্রিমিনাল হয়ে যায় না। সব ক্রিমিনালই বর্ন ক্রিমিনাল হয় না, পরিস্থিতি তাকে ক্রিমিনাল বানিয়ে দেয়। হ্যাঁ, তাহলে সেই পরিস্থিতির সঙ্গে সৎ পথে মোকাবিলা করতে হয়। আজ যে যেটা করেছে সেটার জন্য তো ও ছাড় পাবে না, কিছুতেই না। আমি ওর এগেনস্টে স্টেপ নেব। ওকে তো আমি সংশোধনাগারে পাঠাবই। পারবে না তুমি। মানে? কেন পারবো না? কারণ জেজের অনেক ক্ষমতা মহাগৌরী। ও কতটা ডেঞ্জারাস খেলা খেলতে পারে তোমাদের কোনো ধারণা নেই। আজ যে এসব করেছে, যে যা যা করেছে, কোনো প্রমাণ আছে তোমার আমার কাছে?
তুমি একদিনে বুঝতে পারোনি ও কতটা ডেঞ্জারাস। ও মিথ্যেকে সত্যি করে দেওয়ার ক্ষমতা রাখে। এই সিস্টেমের মধ্যে থেকে ওকে শাস্তি দিতে পারবে না। সব অন্যায়ের প্রতিবাদ সিস্টেমের মধ্যে থেকে দেয়া যায় না। সিস্টেম ব্রেক করা কোনো কাজের কথা নয় মিস্টার চ্যাটার্জি। আসলে তোমার বয়সটা অল্প তো, তাই তুমি দুনিয়াটা বেশি দিন দেখোনি, আর আজ এসব কথা বলছো। এই যে তুমি আমাকে ক্রিমিনাল বলছো, আমার গায়ে যে ক্রিমিনালের দাগ লেগে আছে কিসের জন্যে? পরিস্থিতির জন্যে। অথচ যার জন্য আমার এই অবস্থা, ওই জয়জিৎ সেন শর্মা, তাকে দেখো সমাজের মাথায় একজন প্রতিষ্ঠিত মন্ত্রী হয়ে বসে আছে। তার এত ক্ষমতা, কারোর কোনো ক্ষমতাই নেই ওকে কিছু করার। যাকে ছাড়ো এসব কথা। বললাম তো, যতদিন আমি বাঁচবো তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না। আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করে রাখবো। বাট ওয়াই? কেন আপনি সবসময় আমাকে প্রোটেক্ট করবেন? কেন আমার সব কেসে আপনি জড়াবেন? আপনার জন্য আমার ডিপার্টমেন্টের লোক আমাকে সন্দেহ করে। ওরা ভাবে আমি আপনার মতো একটা ক্রিমিনালের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি, কিন্তু সেটা তো সত্যি নয়। আর আপনি আমাকে বাঁচিয়ে আমাকে দুর্বল করে দেন। আপনি কে বলুন তো আমাকে প্রোটেক্ট করার? আমি একজন পুলিশ। আমার বা আমার ফ্যামিলির সুরক্ষা আমি নিজেই করতে পারি। তাই সত্যি কি পেরেছিলে? একটু ভেবে দেখো। প্রথমে তোমার দিদি বিপদে পড়েছিল, তারপর তোমার মা বিপদে পড়েছিল, আর সবশেষে তুমি। আজ আমি না থাকলে ওই গুন্ডাগুলো তোমাকে গোডাউনেই মেরে ফেলতো। এটা কি তুমি অস্বীকার করতে পারো মহাগৌরী? আর এই সব ঘটনার পেছনে শুধু একজনেরই হাত আছে, সেটা হলো জয়জিৎ সেন শর্মা। ও কতটা ভয়ঙ্কর সে বিষয়ে তোমাদের ধারণা নেই, বললাম তো। তাই আমি তোমাকে বলছি, সিস্টেমের মধ্যে থেকে ওই জয়জিৎ সেন শর্মাকে তুমি ধরতে পারবে না। আর তুমি এটা একা করতে পারবে না মহাগৌরী। তোমাকে তো বাঁচাতেই হবে, আমাকেই বাঁচাতে হবে। আপনি যে আমার জন্য এত কিছু করছেন, তাতে আপনার কি স্বার্থ? স্বার্থ? কি স্বার্থ সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তার চেয়ে বরং তুমি নিজের চোখেই ছবিটা দেখে নাও। আমি না, সিঁদুর পরা, শাড়ি পর, বুঝেছি। আপনি মর্ফ করেছেন। আপনি আমাকে ফলো করেছেন, তারপর আমার ছবি কালেক্ট করে মর্ফ করেছেন, আর সেই ছবিটা নিয়ে আপনি নিজের কাছে রেখে দিয়েছেন। কেন বলুন তো? আরে কেন করছেন আপনি এসব? আপনার আসল উদ্দেশ্যটা কি? মহাগৌরী, মহাগৌরী, তুমি শান্ত হও। তুমি আমাকে ভুল ভাবছো। তুমি যেটা ভাবছো সেটা নয়। এটা তোমার ছবি নয়। তুমি যার ছবি দেখছো সে আমার স্ত্রী, আরশি চ্যাটার্জি।